ने तुम्हारी मीठी बातों ने, आंखों ने तुम्हारी मीठी बातों ने मेरी नींद उड़ाई, मेरा चैन चुराया, सपना सजाया, अपना बनाया, सपना सजा के अपना बना के चुपके से सिखाया प्यार, धीरे धीरे इस दिल का छीना है करार, धीरे धीरे इस दिल का छीना है करार। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। একটা বিষয় দেখলাম যে তোমরা দুজন না তিনজন বলেছো যে সুতপা তোমার লিপসিং আর সাউন্ড ম্যাচ করছে না। ঠিক আছে, এটা একটুখানি লক্ষ্য রেখো। এতদিন ভিডিও করি, এরকম কখনো হয় না, কেন এরকম হয়েছে জানি না। তবে তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে লিপসিং আর হচ্ছে সাউন্ড এটার এতটা মানে গরমিল হয়েছে, দেখতে অসহ্য লেগেছে। তারপরেও আজকে ভিডিও ডিউরেশন হাই হাই হাই, হ্যাটস অফ, থ্যাংক ইউ, ভালোবাসা। ঠিক আছে, 25 মিনিটের একটা ভিডিওতে 10 মিনিটের ওপরে গেছে আমার ভিডিও ডিউরেশন। এখনো পর্যন্ত ভিডিওটা ছেড়েছি প্রায় 7-8 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, 9 ঘন্টা হয়েছে, 9 ঘন্টায় এখনো 10 মিনিট দেখাচ্ছে, 10 মিনিটের ওপরে। ঠিক আছে, তো তোমাদের পাও না। তো এটা কিন্তু কমেন্ট করো যে এখন লিপসিং আর সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা, একটুখানি কমেন্ট করে দিও ফার্স্টে। আচ্ছা, এইবার প্রথমে সকালবেলা যে ভিডিওটা ছেড়েছি না, সেখানে দুটো কমেন্ট এসছে। সেই কমেন্টটাকে নিয়ে আমি আলোচনা না করলেই না। একটাকে নিয়ে তো পুরো ডিটেলসে যাব, যেটা কিনা তোমরা টাইটেল থাম্বনেলে দেখেছো, আর আরেকটা নিয়ে না বললেই নয়। রূপশ্রী দত্ত বলে লিখেছেন, আপনি বাচ্চাকেও ছাড়ছেন না। আমি কাউকেই ধরিনি, একদম দেখো আমি ঝাড়া হাত পা বসে রয়েছে, আমি কাউকেই ধরিনি। না বাচ্চাকে ধরেছি, না বাচ্চার মাকে ধরেছি, না বাচ্চার বাবাকে ধরেছি। প্রত্যেকে আমার কন্টেন্ট। ঠিক আছে, আপনি কি মানসিকতার মানুষ? আচ্ছা, আমি কি মানসিকতার মানুষ? আচ্ছা দেখো, তারপরে লিখেছে আপনি অদ্ভুত। তো মানে আমি কি মানসিকতার মানুষ? আমি অদ্ভুত মানে নোটবুক নিজেই প্রশ্ন করছে, নিজেই উত্তর দিচ্ছে। হ্যাঁ, অসাধারণ ট্যালেন্ট। তোমরা বলো আমাকে মাল্টি ট্যালেন্টেড, দেখো নোটবুক। ফুল আর বাচ্চা মন থেকে ভালোবাসতে শিখুন। আচ্ছা ঠিক আছে, এই প্রথম শুনলাম ফুল আর বাচ্চাকে মন থেকে ভালোবাসতে হয়, আর বাদ বাকি কাউকে মন থেকে ভালোবাসতে নেই। শিখে নাও। নোটবুক বলছে তোমরা মাথায় ঢুকিয়ে নাও, গাঁট বেঁধে নাও, বাচ্চা আর ফুলকেই মন থেকে ভালোবাসবে। ঠিক আছে, তাহলে ফুলকে যদি মন থেকে ভালোবাসো, ফুলকে ছিঁড়বেও না, ঠাকুরের চরণে দেবেও না, খবরদার। তাহলে তুমি ফুলকে ভালোবাসো না। আর ফুল আর বাচ্চা বাদ দিয়ে কাউকে যদি তোমরা মন থেকে ভালোবাসো না, একদম কুচি কুচি করে দেবো, কুচি কুচি। আমি না, এই নি করে দেবে। আচ্ছা, তাহলেই ভালো মনের মানুষ হয়ে উঠবেন। আমি চাই না, আমি ভালো মনের মানুষ হতে চাই না। আমি যেরকম আছি আমি ভীষণ হ্যাপি আছি। ঠিক আছে, ওই বাচ্চার ফুলকে মন থেকে আপনি ভালোবাসুন, আমি সবাইকে ইকুয়াল নজরে দেখব। अब तक तुमरी समझ में आई ना, ढूंढ ले चाहे सब दुनिया, हम सा प्रेमी न मिलेगा तुमका कहीं, के बिल्लो धक धक दे मन धरकत है, कंगना अग्नि बरकत है, जब जब लगावत हो तुम ठुमका कहीं तेरी। বাবা, আমি তো গানেই চলে যাচ্ছি, তোমরাও মন দিয়ে শুনছো তাই না? লজ্জা করে না? আমি কন্টেন্ট ভ্রষ্ট হচ্ছি, লজ্জা করে না? বলতে পারে না এই গানটা বন্ধ করো, আবার করো, ভিডিওটা শুরু করো। আচ্ছা, তা এই কমেন্টটাকে তো আমি আমার মতন করে রিপ্লাই দিলাম। আমার রিপ্লাইটা কেমন লাগলো সেটাও কমেন্ট করো তোমরা। আচ্ছা, এবার নেক্সট যিনি কমেন্ট করেছেন, সুবর্ণা ভট্টাচার্য, মিনার অ্যাকাউন্ট খালি আর সোনার জিনিস বানায়েই চলেছে। কি অদ্ভুত তাই না? হ্যাঁ। আচ্ছা, 3টে হাসির চিহ্ন, মানে এখানটায় ড্রপ হাসি, এমন হাসছে এখান থেকে চোখের জল উপরের দিকে উঠে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখানটায় একজন রিপ্লাই করেছে, ও বলেছে কি টাকা ঢুকেছে। আচ্ছা যাই হোক, এটাকে আমি আমার মতন করে জবাব দেব। বিষয়টা হচ্ছে মিনার একটা বিষয়, আজকে আমি বলছি না এখন খোলাসার পর খোলাসা হবে, খোলাসার পর খোলাসা হবে, ভাড় মে যায়, খোলাসার পর খোলাসা হবে। একটা সরল হিসাব দেব, যেখানটায় কোনো
প্যাঁচ ঘোঁচ জিলাপির আড়াই প্যাঁচ কিচ্ছু থাকবে না, পুরো পরিষ্কার ক্লিয়ার কাট কথা। বুঝতে হলো বুঝো, বুঝতে হলে বোঝো। কথাও কইতে পারতাছিস না তুই, হা হা হা, তোরে তো তুতলি তুতলি, তোরে আবার কইবে হ্যাঁ তুতলি, একদম কিছু বলবি না আমারে। হ্যাঁ, বুঝতে হইলে বোঝো, না বুঝতে হইলেও বুঝবা। ইউ নো হোয়াট আই মিন? না বুঝতে হইলেও বুঝবা। 2 দিন পরে চাঙ্গা হয়ে ভিডিও করতে আইসি, এটুক তো বানতা হ্যাঁ। তো চলো বি সিরিয়াস। বি সিরিয়াস কিভাবে হয়? যাই হোক, সোনার গয়না বানাচ্ছে দেখলাম, মিনা কিছু টাকা তুললো। তোমাদের কি মনে হয় ওখানটায় কত টাকা আছে? 500 টাকার যে নোটগুলো বের করলো, গলা একেবারে। তো 500 টাকার নোট যে বের করলো মিনা এটিএম থেকে, কয় টাকা বের করেছে? কয় হাজার টাকা আছে বলে মনে হয়? কয় হাজার টাকা বলে আছে মনে হয়? বলো, কমেন্ট করো। ও উত্তর দিতে পারছো না? ও তোমরা তো কমেন্ট করবে। আচ্ছা যাই হোক, ওখানটায় আমার তো মনে হলো 3 থেকে 4 হাজার টাকা খুব বড় জোর হলে। একটা ধরলে, ও ধরেছে এরকম ভাবে দেখিয়েছে, একটা দেখলে বোঝা যায়, কারণ টাকা পয়সা কিছু আমরাও তো ধরি, দেখলে বোঝা যায় যে ওখানটায় ঠিক কত টাকা থাকতে পারে। আমার তো ওখানে 3 থেকে 4 হাজার টাকা মনে হয়েছে। এইবার মেবি বেশিও হতে পারে, কমও হতে পারে, ঠিক আছে। এবার 3-4 হাজার টাকা তুলেছেও, সেই টাকা দিয়ে ও স্বর্ণকারের দোকানে গেছে। স্বর্ণকারের দোকানে গিয়ে ও একটা জিনিস বানাতে দিয়ে এসেছে, যেখানটায় বাড়ি এসে বলছে যে স্বর্ণকারের কাছে একটা জিনিস বানাতে দিয়েছি, সেটা তোমাদেরকে পরে জানাবো, আর হচ্ছে সোনার দাম 1 লাখ টাকা ছাড়িয়েছে, এরকম কিছু কথা বলছিল। আর হচ্ছে তোমার টাইটেলে লেখা ছিল সোনা নিয়ে যা হচ্ছে, মানে গয়না নিয়ে যা হচ্ছে এরকম, কারণ গয়না নিয়ে একটা বিরাট বড় অ্যালিগেশন মিনার উপরে লাগানো হয়েছে। সত্যি মিথ্যা ভার মে যায়, অ্যালিগেশন একটা লাগানো হয়েছে, কারণ প্রুফ আসেনি, কোনো প্রুফ দিতে পারেনি, সেই কারণে বললাম ভার মে যায়। নিশ্চয়ই আছে একটা মানতাসা, একটা চুর, একটা হচ্ছে তোমার বালা, একজোড়া বালা, তারপরে নেকলেস, সীতাহার, এই সমস্ত তো একটা লিস্ট আসবে, তাই না? আমার মায়ের এই সমস্ত গয়নাগুলো চুরি গেছে, তা একটা লিস্টও আসেনি, মানে বলতেই পারছে নাকি। ইভেন এটাও বলা হচ্ছে যে মাল রিকভারির সময় নাকি মিনা ছেলের গয়নাগাটি নিয়ে চলে গেছে। পুরো পরিষ্কার সেই ভিডিও এখনো হয়তো বেচুর চ্যানেলে অ্যাভেলেবেল আছে, যেখানে মিনা দেখছে যে ছেলের একটা সোনার চেন, বলছে এটা রেখে দাও, এগুলো নেওয়া লাগবে না, ঠিক আছে, নিয়ে যায়নি, সমস্তটা ক্যামেরা বন্দি আছে। হ্যাঁ, ফোনটা নিয়ে যখন বেচু ভিডিও করছিল তখন বলল এই ফোনটাও আমার। তখন বেচু বলছে বিলটা কার নামে? বিলটা কার নামে? হ্যাঁ, বিল যার নামে থাকবে, ওই যে আইন তো প্রুফ দেখে, আইন প্রুফ দেখে, টাকাটা কার গেছে বা কে টাকাটা ইনকাম করেছে সেটা দেখবে না, বিলটা কার নামে হয়েছে সেটাই হচ্ছে প্রুফ। তো এখানটায় ফোন বলো, ল্যাপটপ বলো, সবই বেচুর নামে হয়েছে, বেচুর নামে কেনা হয়েছে। তো এটা আইনি দিক থেকে বেচুর সম্পত্তি, সেখানটায় মিনার অধিকার নেই, ঠিক আছে। তো কিন্তু যে টাকাগুলো মিনার অ্যাকাউন্টে ছিল, মিনার নাম করে মিনার অ্যাকাউন্টে ছিল, সেই টাকার উপরে নাকি বরাবর সবার হক রয়েছে। কি সুন্দর বিচার, তাই না? যেহেতু মিনা বাড়িতে থাকাকালীন টাকাগুলো ট্রান্সফার করা হয়েছে, সেই কারণে মিনার আঙুল তোলার জায়গাটা নেই। ভাবো কতটা ধুরন্ধর মাথা হলে পরে মিনা থাকতে থাকতে টাকাগুলো ট্রান্সফার করে নিয়েছে। আর সেই সময় এই বুদ্ধিগুলো একান্তই বেচুর ছিল নাকি বেচুকে বলার মতন কেউ ছিল, সেটা তো একমাত্র উপরওয়ালাই জানে। আমার যেটা মনে হয়, টাকা পয়সার ক্ষেত্রে বেচু মারাত্মক মাথা খাটাতে পারে, অন্য কিছুতে খাটাতে পারুক বা না পারুক, বদবুদ্ধি, নিজের লাভ, নিজের লভ্যাংশ, ঠিক আছে, সেটা অন্যের ক্ষতি করে হোক, অন্যের পয়সা হরপ করে হোক, সেটা বেচু ভালো মতন করতে পারে। নতবা ভাবো বাড়িঘর করার সাথে সাথে 3 লক্ষ টাকার বাইক কিনে ফেললো, পসিবল? ইজ ইট পসিবল? শুধুমাত্র ওয়াইটির টাকার উপরে নির্ভর করে? নট পসিবল, ইম্পসিবল। কিন্তু এই যে সোনা চুরির ব্যাপারটা যেটা নিয়ে বলছিলাম, এইবার আজকে একটা কথা বলছি তোমাদের, যেহেতু একটা ভিডিও আমাদের সামনে এসেছে যেখানে মায়ের বোমায় করিস, বড় হয়েছিস তো, বড় তো হয়েছে, গলার ভয়েসটা হয়েছে মিনার মতন এসছে, অনেকটা এসছে, আমি নকল করায় ওস্তাদ। যাই হোক, তো এই যে একটা ভিডিও ক্লিপ সামনে এসেছে এবং এও বলা হয়েছে যে আরও প্রমাণ আছে, যেটা কিনা ধীরে ধীরে আমাদের সামনে একটা করে সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য ছাড়া হবে, ঠিক আছে।
আর সাথে সাথে জায়গা মতনও দেওয়া হবে। আমি জানি না এই ভিডিওগুলো জায়গা মতন দিলে পরে কি হবে, আমার জানা নেই। কারণ কেউ ক্যামেরা করছে, সে খুব স্বাভাবিকভাবেই নিজে ভদ্র থাকবে, নিজে শান্ত থাকবে, এবং যাকে বলে নাকি দোষী সাব্যস্ত করতে চাইছে তার সব কিছু তুলে ধরবে। এটা ভীষণ পরিমাণে ক্লিয়ার। তা জানি না এই জিনিসগুলো কোথায় কিভাবে প্রেজেন্ট করা হবে আর কতটা ওদের কাজে লাগবে, সত্যিই বলছি জানা নেই। এটা তো একেবারে মানে বলে না একটা পাগলেও বোঝে, একটা পাগলে বোঝে। তুমি ক্যামেরা করছো, তুমি কতটা সাধু সেটা তো তুমি দেখাবাই, তুমি কতটা চোর সেটা তো আমাদেরকে দেখাবা না। হ্যাঁ, তো এতটাও পাগল না বেচু, তাই না? বেচু হচ্ছে শিয়ানা পাগল। এইবার তোমরা ভাবো, বেচু নিজের সংসার ভাঙছে, সেগুলোকে ভিডিও করছে, ক্লিয়ার, সেগুলোকে ভিডিও করছে। যখন বেচু, এবং মিনা এটাও বলেছে অন ক্যামেরা বলেছে, অফ ক্যামেরা বলেছে, ভুলে যাও, মিনা এটাও বলেছে যে সমস্তটা ভিডিও করেছে বেচু, সমস্তটা ভিডিও করেছে। মিনা যখন ছাদে গিয়ে দাঁড়িয়েছিল, বেচু ভিডিও করতে করতে ও পড়ে গেছে, ঠিক আছে, ভিডিও করতে করতে ও পড়ে গেছে। তাহলে বেচুর মাথা কতখানি শান্ত ছিল। কই, মিনা তো ভিডিও করেনি। মিনা ভিডিও করবে কি? মিনার কাছ থেকে তো ফোনগুলো সব কেড়ে নেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবে যেহেতু মিনা অন্যের সঙ্গে জুড়ে যাচ্ছিল বা গেছিল, সেই কারণে মিনার কাছ থেকে ফোন সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে একটা যার বউ কিনা এই সমস্ত কাজ করছে, সংসার ভাঙার একটা দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, তার স্বামী টাকা ট্রান্সফার করছে, তার স্বামী ভিডিও করছে, মানে কতখানি শান্ত মাথা, ধীর স্থির মাথা এই কাজগুলো করেছে। হ্যাঁ, তো আর ব্লার করে না দেখিয়ে পুরো অরিজিনাল ভিডিও দেখানো হোক। আমাদের দাবি, সোশ্যাল অ্যাওয়ারনেস যদি ছড়াতেই হয়, ব্লার করে কেন ছড়ানো হবে? তাহলে আমরা চিনব কি করে কে সাসপেক্ট, কে অ্যাকিউজড, আর কে হচ্ছে তোমার বলে না এই সমস্ত উকালতি ভাষা, আমি অত বুঝি না, মানে কে দোষী আর কে নির্দোষী, ব্লার করে কেন দেখানো হচ্ছে? আমরা তো এটাও শুনেছি যে ওই ভিডিও যদি অরিজিনাল ফুটেজ দেখানো হয়, কোনো রকম কোনো এডিট না করে, মিনার গায়ের কালশিটে দাগ দেখা যাবে। শোনা কথা, কোট আনকোট শোনা কথা। তাহলে ব্লার করে কেন দেখানো হচ্ছে? অরিজিনাল দেখানো হোক। তো যাই হোক, বারবার দিগ্ভ্রষ্ট হয়ে যাচ্ছি, ফিরে আসি জায়গা মতন। সেটা হচ্ছে এই যে বেচু, যে কিনা এই পরিস্থিতি চলছে, সংসার ভাঙার চলছে, হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ জলাঞ্জলি যাচ্ছে, যেটা নিয়ে কিনা তোলপাড় করে ফেলেছে, মানুষের চোখে জল এনে দিয়েছে। ছেলের ভবিষ্যৎ, ছেলে নিচে শুচ্ছে দেখে মানুষে কান্না করছে, আরে বাচ্চাটা, লাখপতির বাচ্চা নিচে শুচ্ছে, আমরা চলো খাট দিয়ে আসি, বালিশ দিয়ে আসি, তোষক দিয়ে আসি, সব কিছু দিয়ে আসি, আলমারি দিয়ে আসি, খাবার দিয়ে আসি, সব দিয়ে আসি আমরা। অথচ লাখপতির বাচ্চা, হোয়াই, কেন দেবে মানুষে, কেন দেবে? ওইভাবেই মানুষের সিম্প্যাথিটাকে নিয়ে এরকম ভাবে খেলা হয়েছে, তার জন্য মানুষও মোল্ড হয়েছে, ঠিক আছে? তো সেই কারণের জন্যই আর কি বলছিলাম, দাঁড়াও, অক্ষয় কুমারের, আমি সিরিয়াস বিষয় বলতে বলতে একটুখানি কমেডি করছি, দরকার আছে, কমেডি করাটা দরকার আছে। আর ইউ কমেডি মি। তো যেটা বলছিলাম যে এই বিষয়গুলো ভিডিও করতে পেরেছে, হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ, এত কিছু করতে পেরেছে, অথচ সেই রাত্রে মিনা ভুতুরে ঘরটাতে গেছে, গিয়ে মাটি খুঁড়েছে, কুকুরের মতন মাটি খুঁড়েছে, মাটি খুঁড়ে হাড়ি বের করেছে, স্বর্ণের হাড়ি বের করেছে, সেখান থেকে খাবলা মেরে শাশুড়ির লক্ষ লক্ষ টাকা, কত লক্ষ টাকা? 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার সোনার গহনা চুরি করেছে, ব্যাগে ঢুকিয়েছে। কারণ সেগুলো তো আর সোনা হাতে নেওয়া সম্ভব ছিল না, কারণ মিনার এক হাতে ছিল ব্যাগ আর এক হাতে ছিল নোড়া, ঠিক আছে? তো সেই সোনাগুলো নিয়ে মিনা ঘরে ঢুকেছে, মিনা ঘরে ঢুকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নোড়া নিয়েছে, আর তারপরে বাড়ির লোকজনকে জানান দেওয়া হয়েছে, তারপরে তারা এসে নিয়ে গেছে। সেটা বেচু ক্যামেরাবন্দি করেনি। কি হাস্যকর, তাই না? কি অবাস্তব কথাবার্তা, তাই না? বেচু এত কিছু ভিডিও করে রেখেছে, আর বেচু গয়না চুরি করে নিয়ে, মানে মিনা গয়না চুরি করে নিয়ে গেছে, বেচু সেটা ভিডিও করতে পারেনি। ওখান থেকে বেরিয়ে আসার পর মিনা আজ পর্যন্ত একটা জামা কাপড় পরেনি, যেই জামা কাপড়গুলো মিনা তার শ্বশুর বাড়িতে পরতো,
যেটা কিনা বলা হয়েছে যে মিনা রীতিমতন জামা কাপড় নিয়ে সেজে গুজে তারপরে বেরিয়েছে। আজ পর্যন্ত একটা জিনিস মিনা শ্বশুরবাড়ি থেকে যে নিয়ে এসেছে একটা জিনিস গায়ে গলায়নি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো যে হ্যাঁ সুতপা, মিনা যেটা শ্বশুরবাড়িতে পড়তো অমুক দিন অমুক সময় এই জিনিসটা ও বাপের বাড়িতে এসে পড়েছে, ঠিক আছে, বাপের বাড়িতে এসে পড়েছে। তাহলে যেই মেয়ে সব কিছু নিয়ে বের হবে, সাথে ডকুমেন্টস নিয়ে বের হবে, তাহলে কি যেন বলে তোমার, সেগুলো বেচু ভিডিও করেনি? বেচু এই যে এই সমস্ত ঝগড়াঝাটি হচ্ছে সেই কথাগুলো ক্যাপচার করেছে, যদিও বা আমাদেরকে কেটে কেটে শোনানো হচ্ছে, এডিট করে করে শোনানো হচ্ছে, র ফুটেজ আমাদেরকে দেখানো হচ্ছে না, হবেও না, ভুলে যাও সেই সব জিনিস। 2 নম্বর কথা, যখন মাল রিকভারি করতে আসলো সমস্ত কিছু তুলেছে, ইভেন এতটা ডিটেলসে তুলেছে যে একজন প্রশাসনের কর্মীকে দেখা গেছিল, তিনি আপত্তি জানানোতে বেচু সেই ভিডিওটা মানে সরিয়ে দিয়ে সেই অংশটুকু কেটে দিয়ে তারপরে আবার রিআপলোড করে। এতটা ডিটেলসে বেচু ভিডিও করেছে। তাহলে মিনা গয়না চুরি করেছে সবার সামনে, সেটা বেচু ভিডিও করেনি। এইবার যদি কেউ বলে যে বেচুরা যখন ঘুমিয়ে পড়েছে তখন মিনা গিয়ে সোনার গয়না নিয়ে এসেছে, তাহলে এখানেও আমার অবজেকশন আছে। কিসের অবজেকশন? কারণ মিনার শ্বশুরমশাই অর্থাৎ বেচুর বাবা ওই ভুতুরে ঘরে থাকতো। আর এই ভুতুরে ঘর কেন বলছি, বেচু নিজেই বলেছে যে কোনো ঘরে যদি মানুষ বসবাস না করে তাহলে সেটা ভুতুরে বাড়ি হয়ে যায়। তাহলে এখন সেটা ভুতুরে বাড়ি, কারণ বেচুর বাবা তো এখন ওদের সঙ্গেই থাকছে, তাই না? ওদের সঙ্গেই থাকছে। তাহলে ওই ভুতুরে ঘরে মিনার শ্বশুরমশাই থাকতো। মিনা সবাই ঘুমানোর পরে করে মাটি খুঁড়েছে কুকুরের মতন, তারপরে সেখান থেকে সোনা গয়না নিয়ে পগার পার হয়েছে। আচ্ছা তোমরা বলো তো, যে মিনা যখন বেরিয়েছে বেচু কি বলেছিল 17 আগস্টের রাত্রেবেলা? 17 আগস্ট রাত্রেবেলা ভিডিওতে কি বলেছিল? যে সবাই অনেক 10-15 জন এসে হামলে পড়েছে ওদের বাড়িতে, বেচুদের বাড়িতে এসে হামলে পড়েছে, আর মিনা পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে চলে গেছে, সবাই মিলে চলে এসেছিল। তাহলে এত মানুষের উপস্থিতির মধ্যে মিনার পক্ষে সম্ভব ছিল যে ওই ভুতুরে ঘরে যাবে, মাটি খুঁড়বে, সোনার গয়না নেবে, পালিয়ে যাবে? কারণ ওদের মুখেই বলা কথা মাটির ভেতরেই সোনা গয়না ছিল, আমি বলেছি মিনা গয়না এনেছে, একটাই জিনিস এনেছে, সেটা হচ্ছে শাখা বাঁধানো, যেটা মিনার হাতে পরা ছিল, এবং সেই সোনা বাঁধানো শাখা ওই বাড়িতে যাওয়ার পর মিনা পরেনি, ওটা সযত্নে রেখে দিয়েছে, যদি কোনো সময় কোনো কিছু হয় ওটা ফেরত দেবে। আরে ওটা তো স্ত্রীধনের মধ্যেই পড়ে। শ্বশুর বাড়ি থেকে আমরা যেটা পাই, আমাদেরকে আত্মীয় স্বজন যেটা গিফট দেয় আমাদেরকে অর্থাৎ মহিলাদেরকে, সেটাও স্ত্রীধনের মধ্যেই পড়ে। তাহলে ওটা কি করে বেচুদের সম্পত্তি হয়ে গেল, বেচুর মায়ের সম্পত্তি হয়ে গেল বলো তো? আজকে বেচুর মা, বেচু সোনার শাখা গড়িয়ে দেওয়ার পরেও বেচুর মা পড়তে পারে না। একবেলা একটা ইভেন্টে গিয়ে সোনার শাখা পড়েছে, সেটাও ছেলে জুম করে করে দেখাচ্ছে, জুম করে, না দেখ দেখ আমার মা সোনার শাখাটা পড়েছে, পরের দিন আর নাই। কিসের এত বাধ্যবাধকতা? এই বয়সে এসে ভোগ করবে না তো কখন ভোগ করবে? হ্যাঁ, তো দুটো জিনিস পুরো ক্লিয়ার। এক, ওই তাল তাপালের মধ্যে সোনার গয়না নিয়ে বের হওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না। মানে কি বলবো, এত কিছু ছোট ছোট জিনিস ক্লিয়ার করছে, এই ক্যামেরাবন্দি করছে, এটা ক্যামেরাবন্দি করবে না? হ্যাঁ, পুরোপুরি গেছে যারা যারা বলছো যে সোনার গয়না নিয়ে গেছে, তাই না? এটা হচ্ছে আমি ইনসিডেন্ট পারপাস বলছি, মানুষকে দেখে বিচার করছি, ঠিক আছে? সেকেন্ড দিন যেদিন মিনা গেল সেটা হচ্ছে মাল রিকভারির দিন। পসিবল ছিল? বেচু সব সময় ক্যামেরা করছে, সাথে প্রশাসনের লোকজনও রয়েছে। সেই দিনও সম্ভব ছিল মিনার গয়না গাটি নিয়ে বেরিয়ে যাওয়া? সম্ভব ছিল কি? সম্ভব ছিল না। তাহলে এই গয়না গাটির বিষয়টা পুরোটাই আমার মনে হয় একটা সাজানো গোছানো প্ল্যান ছাড়া আর কিচ্ছু না, কারণ পসিবলই ছিল না, দুদিনের কোনো দিনই পসিবল ছিল না। আমি যেটা বলছি সেটা বেচুর নিজের মুখে বলা কথা, যে 17 আগস্ট রাত্রেবেলা ওদের মিনার বাপের বাড়ির লোকজন এসে পুরো হামলে পড়েছিল এবং মেয়েকে নিয়ে গেছিল, এটা বেচুর মুখের বলা কথা। দ্বিতীয় দিন যেদিন গেল সেদিন হচ্ছে মাল রিকভারি দিন, সেদিন তো পসিবলই ছিল না। তাহলে কি করে মিনা সোনা গয়না নিয়ে যায়? আমি তো বলেছি একজোড়া শাখা ছাড়া, আমি সেটা আগেও বলেছি এখনো বলছি, আর মিনা নিজেই সেটা বলছে ওটা আমি রেখে দিয়েছি,
ওটা আমি পরবো না, ওটা আমি রেখে দিয়েছি। কিন্তু ওটাও তো ওর স্ত্রীধনের মধ্যেই পড়ে। 5 লক্ষ টাকার সোনার গয়না এতদিন হলো না, যেই ফোকলা গিয়ে ওই দলে গিয়ে পড়লো অমনি গয়নার বিষয়টা একেবারে ফুলে ফেপে উঠে পড়লো, তাই না? এই কথাটা আমি এই যে যিনি কমেন্ট করেছেন ওনার উদ্দেশ্যে বলছি। আপনি এবার একটুখানি বিচার বিবেচনা করে আমাকে আবার কমেন্ট করুন এই বিষয়টাতেই, যে আমি যেটা বললাম সেটাই, সেই কথাগুলোর সঙ্গে আপনি নিজেকে কতটা কানেক্ট করতে পেরেছেন, কতটা আমার কথাটা কতটা যুক্তিযুক্ত মনে হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আমি যদি মনে করি আপনাকে ফার্দার, আপনি সহ গোটা আমার ভিউয়ার্সদেরকে আবার ক্ল্যারিফিকেশন দেব, অবশ্যই দেব, ঠিক আছে? আমার কন্টেন্ট হবে, আমার কোনো অসুবিধা নেই। আর প্রত্যেকবার আমি এরকম অকাট্য যুক্তি দিয়েই কিন্তু ভিডিও করব, ঠিক আছে? আচ্ছা, এবার আসি মিনার ক্ষেত্রে, যে মিনার কাছে টাকা পয়সা নেই, মিনার অ্যাকাউন্ট খালি, এই কথাটাও উনি বলেছেন। মিনার অ্যাকাউন্ট খালি, তাহলে লাখ লাখ টাকা দিয়ে সোনার গয়না গড়াচ্ছে কিভাবে? বেশ দামি কথা। প্রথমে যেই সোনার আংটি দুটো বানালো, একটা হচ্ছে মনে হয় অনামিকা আঙুলে পড়া, এই যে এই আঙুলটায় পড়া, আর একটা হচ্ছে এই আঙুলে পড়া, মানে ডান হাতে পড়া মুক্তোর আংটি। এই দুটো সোনার গয়না মনে হয় বানিয়েছে ও আসার পরে। আর কিছু বানিয়েছে কিনা আমার এই মুহূর্তে খেয়াল নেই। ওই বেলের কুড়ি কানের সেটা ঠিক করতে দিয়েছিল, বানায়নি। তো এই দুটো গয়না যখন বানায়, একটু ভালো করে মনে করে দেখো, ততদিন পর্যন্ত মিনা কিন্তু বলেনি যে আমার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, আমি আগে সেই 1 বছর আগের জায়গায় ফিরে এসেছি। সেই দিন যে সেই টাইটেলটা দিয়ে যে ভিডিও করলো, এই গয়না দুটো তার আগে বানানো না পরে বানানো, একটুখানি হিসাব করো, বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, যেই দিন ফোকলা ব্যাপারে শুনলাম লাইভ করলো, তারপরে হচ্ছে তোমার আরও এরকম আসলো যে ওই বিপক্ষ দলকে আর কি সমস্ত কিছু ইনফরমেশন দিয়েছে, যেখানটায় কিনা ও মেন্টালি ডিসব্যালেন্সড ছিল, তারপরে হচ্ছে তোমার কোনো প্রুফ ছিল না ওর কাছে, ড্রিঙ্ক করে প্রতিহিংসার বশবর্তী হয়ে সমস্ত কিছু বলেছে। সেই সময় তার পরের দিন মনে হয় আমি মিনাকে ফোন করেছিলাম, ঠিক আছে? তো ফোন করে আমার সাথে ওর সাথে বেশ কিছু কথা হয়, আর যেটা কিনা গুরুত্বপূর্ণ কথা, এমনিতে তো ইমোশনস দেওয়া নেওয়া হয়, সেই ব্যাপারটা আলাদা। যেই কথাটা বলার জন্য আমাকে এই বিষয়টাকে তুলতে হচ্ছে, বা যেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমাকে এই কথাটা বলতে হচ্ছে, সেটা হলো এই যে মিনার অ্যাকাউন্ট যদি খালি থাকবে তাহলে গয়নাগাটি বানাচ্ছে কি করে? আচ্ছা, মিনা জ্যোতিষী দেখিয়েছিল, হাত দেখিয়েছিল যে ও যে একটা বিজনেস শুরু করতে যাচ্ছে, বিজনেসটা কি বা কিরকম হবে। তো জ্যোতিষী নাকি বলেছিল যে ওর বিজনেসের হাত ভালো, করলে করতে পারবে। জ্যোতিষী এটা বলেনি যে তোমার বিজনেসটা 2 দিন পরে তোমার এমন পরিস্থিতি হবে তুমি আর ধরে রাখতে পারবে না, বা যার উপরে ভরসা করে তুমি বিজনেসটা করছো সেই তোমাকে দেউলিয়া করে দেবে, সে সহ তোমার পরিবারের লোকজন তোমাকে দেউলিয়া করে দেবে। এটা তো বলেনি জ্যোতিষী। আমি এই কারণের জন্য আমি অবিশ্বাস করি না, আমি এড়িয়ে চলি। আমি যদি বলি ঠক জোচ্চোর, এটা বললে পরে যারা মানে বা যারা সুফল পেয়েছে, ঠিক আছে, সবাই ঠক জোচ্চোর আমি বলছি না, যারা যারা সুফল পেয়েছে, যারা যারা এতে বিশ্বাসী, তারা কষ্ট পাবে, তাদের ইমোশনসকে আমি হার্ট করতে চাই না, আমি এড়িয়ে চলি। এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত বিষয়। এগুলো তো জোর করে মানুষে চাপিয়ে দিতে পারে না, জোর করে বিশ্বাস করানো যায় না। বিশ্বাস একান্তই নিজের অন্তরের অন্তঃস্থল থেকে আসে, এটা কখনো চাপিয়ে দেওয়ার বিষয় না। বিশ্বাস, ভালোবাসা, রেসপেক্ট, এগুলো ভেতর থেকে আসতে হয়। তাহলে ভাবো কয়দিন করেছে, একটা মাসও কন্টিনিউ করতে পেরেছে? গুনে গুনে লাইভগুলো দেখলেই বোঝা যাবে কয়দিন ও লাইভে এসছে, কয়দিন কন্টিনিউ করতে পেরেছে, তাই না? বিজনেস কয়দিন কন্টিনিউ করতে পেরেছে মেয়েটা? তাহলে জ্যোতিষী বাবুর এটা বলা উচিত ছিল যে বিশ্বস্ত লোকের সঙ্গে তুমি চলাফেরা করো, বিজনেস করতে যাচ্ছ বিশ্বস্ত লোকের সঙ্গে চলাফেরা করো, নতবা কিন্তু তুমি বিজনেস টিকিয়ে রাখতে পারবে না। এটা কি দেখতে পাইনি উনি? জ্যোতিষী কাকে বলে? বিভিন্ন আর কি, ওটাও তো একটা গণিত, জ্যোতিষশাস্ত্র, গণিত। এই গ্রহে গ্রহে মিলঠিল করে, আমি অত বুঝি না বাবা। তো এই দিয়ে একটা ছকের মধ্যে ফেলে। তাহলে সেই মেয়েটা কি বিজনেস কি করতে পারছে? তো যখন আমার সাথে কথা হয়, লাস্ট যেবার কথা হয়, তখন বলছিল আমার মন মানসিকতা এতটাই খারাপ যে আমি ভিডিও করার কথা ভাবতেই পারছি না। ভিডিও করতে গেলে একটা মানসিক সুস্থতার প্রয়োজন হয়, তো সেটা আমার মধ্যে পাচ্ছি না, আমি কিছুতেই পারছি না। তো সেই সময় গয়নাগাটির কথা বললাম, ও তো রেগে ভোম, গয়নাগাটির কথা বলে, তো ও দেখেই না কারোর ভিডিও। যাই হোক, সেটা ওর ব্যাপার। আমি কিভাবে আমার ভিডিওটা করব, ও বলেছে বলেই যে আমি বলছি না, আমি আমার মতন যুক্তি দিয়ে বললাম, ঠিক আছে? এবার ও নিজে থেকেই বলছে আমার অ্যাকাউন্টগুলো রেড হয়ে রয়েছে।
আমি যে ভাড়া থাকছি, আমি যে টাকা দেব মাস গেলে, সেটা কোথার থেকে দেব সেটা নিয়েও আমার টেনশন কাজ করছে। এদিকে আমি ভিডিওও করতে পারছি না। তখন আমি বললাম, কেন প্রমোশনাল ভিডিও করছি? যে বলছে প্রমোশনাল ভিডিও করলেই সাথে সাথে তো টাকা দেয় না, 2 মাস 3 মাস পর টাকা ঢোকে। এবার বুঝতে পারছো 2 মাস 3 মাস টাকা ঢোকার মানেটা কি? আমরা প্রত্যেক মাসে তো আগের মাসের টাকা পরের মাসে পাই, ইউটিউবে এই সিস্টেম চলে। তারপরেও একটা ছন্দ থাকে, তাই না, যে হ্যাঁ ঠিক এই টাইমের মধ্যে আমাদের হাতে ঢুকে যাবে। তো এইবার তখন বলছে যে দেখছো না, ব্যবসাটাও আমি করতে পারছি না, ব্যবসাটা আমার কত ভালো চলছিল, কিন্তু ব্যবসা করতে পারছি না। অ্যাকাউন্ট এতটাই খালি যে যে মাল তুলবে সেইটুকু পারছে না। সেই সময় আমি ওকে বলেছিলাম, আমি কি কিছু হেল্প করতে পারি? বলছে তুমি হেল্প করতে পারলেও, প্রথমে আমার বলছে কেন লটারি পেয়েছো নাকি? তখন আমি বললাম না, লটারি পাইনি, কমসে কম আমার চারপাশের মানুষগুলো আমার টাকার দিকে এরকম নজর গেড়ে বসে নেই। আমার টাকা আমারই কাজে লাগাই, আর এবং আমি সম্পূর্ণ কন্ট্রোল করি। ঠিক আছে, অবশ্যই আমি সংসারের জন্য করি, সেটা সবাই জানেও, সবাই দেখেও। আমার টাকার দিকে কেউ নজর গেড়ে বসে নেই যে আমার টাকা আজ আছে কাল নেই। কিছু জিনিস কিছুটা আমি হাতের কাছে রাখি, এটা সবাই রাখে, এটা সবাই রাখে। তো তখন বলছিল যে দেখো দিদি ভাই, আমি যদি তোমার কাছ থেকে টাকা নিলাম, আমি যদি শোধ করতে না পারি, আমি বললাম যে তুই ধারে নে। অবভিয়াসলি ধারেই দিতাম আমি। তো তখন বলছে আমি যে টাকাটা নেব, আমি যদি শোধ করতে না পারি, তখন আরেক কেলেঙ্কারি হবে। ভাবো ওর স্ট্রেস লেভেলটা কত দূর গেছে, তাহলে একটা মানুষ যে তার ইনকামের পথটাকে বন্ধ করে বসে রয়েছে শুধুমাত্র ল্যাক অফ মানি, পয়সার অভাবের জন্য সে এই বিজনেস বন্ধ করে রেখেছে, তাহলে সে কি মিথ্যে কথা বলছে? পয়সা ইনকাম করা আর এই বিজনেসে যে কতখানি লাভ, যারা যারা বিজনেস করে অনলাইন তারা বেশ ভালো মতন জানে। তাই এর থেকেও বেশি প্রমাণ মানুষের কি আর লাগে যে সত্যি সত্যি ওর অ্যাকাউন্ট খালি হয়ে রয়েছে? আর স্বর্ণকারের কাছে গেলেই তাকে যে পুরো টাকাটা একবারেই দিতে হবে এমনটা তো না, হয়তো খুব দরকারি যার জন্য বানাচ্ছে, সেটা নেক্সট ভিডিওতে বললো দেখাবে, দেখব, তখন দেখব যে কি বানাচ্ছে, কত টাকার হতে পারে। মিনিমাম আইডিয়া সবার আছে এখানে, আর সেটা মাসে মাসে দিলেও হয়। ঠিক আছে, তারপরে গিয়ে আরেকবার আমি মুখ খুলবো। তো এই যে গোপন কথা বলতে অফ ক্যামেরার কথা, এটা আমি বলতাম না, কারণ বলেছিলাম যে ভিডিও টু ভিডিও, কিন্তু এখন পরিস্থিতি মানে কেউ বিশ্বাসই করছে না। আর বিশ্বাস না করাটাও স্বাভাবিক, কারণ এখানে কেউ বিশ্বাসযোগ্য নয়। আর মিনা মুখই খোলে না, হাসি মুখে ক্যামেরার সামনে আসে, কে বিশ্বাস করবে ওকে? ও যদি দিনের পর দিন হাউমাউ করে কাঁদতো, তাহলে গিয়ে হয়তো একটা টাইমে গিয়ে ওর চোখের জলের উপরে মানুষ বিশ্বাস করতো। সেটাও করতে পারে না। ও যেই পরিস্থিতিতে ও হেসেছে, আমরা সেই পরিস্থিতিতে হলে পরে হয়তো পাগল হয়ে যেতাম। সত্যি বলছি, পাগল হয়ে যেতাম, আমি জানি বলে বলছি। তো চলো, এই আমার সাথে সরাসরি কথা হয়েছে বলে আমি তোমাদেরকে জানাতে পারলাম। আর এই বিষয়গুলো তো একটাও বোধগম্যের বাইরে নয়। যেমন কিনা ওই 3 দিন যে ঘটনাটা ঘটেছে, 14, 15, 16, 17, 4 দিন, 17ই আগস্ট রাত্রেবেলা যে বেরিয়ে এসেছে, সেই দিন যদি গয়নাগাটি নিয়ে বের হতো, বেচুর ক্যামেরাতে থাকতোই। বেচু যখন এত কিছু ক্যামেরাবন্দি করতে পেরেছে, যেদিন স্ত্রীধন রিকভারি করতে গেছে সেই দিন তো পসিবলই ছিল না। সেই দিন বেচুর ক্যামেরাও অন ছিল, প্লাস প্রশাসনের লোকজনও ছিল, সেই দিনও পসিবল ছিল না। তাহলে এই ঘটনাটা ঘটালো কখন মিনা, কখন ঘটালো, তাই না? তো এই দুটো বিষয় বললাম। আর ওর যে টাকা পয়সার কতটা অভাব চলছে এখন, সেটাও কিন্তু আমি প্রমাণ দিয়েই বললাম যে একটা মানুষ তার বিজনেস বন্ধ করে রেখেছে, কতখানি তার অভাব। আমি 3টে কারণ বললাম, আর একটা বিষয় আমার সঙ্গে কথোপকথন হয়েছে সেটাও তোমাদেরকে বললাম। কি মনে হয় এরপরে? যাই হোক, আমি আমার সর্বস্ব শক্তি দিয়ে, মানে মাথায় যত যুক্তি আছে সব দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা আমার কর্তব্য। ঠিক আছে, চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, একটু বড় হয়ে গেল, কারণ বুঝতেই পারছো কারণেই বড় হয়েছে। টাটা, গুড নাইট।